নবীজি বলতেছেন আমার এক নাম্বার শর্ত হলো আপনার যত সম্পদ আছে। নবীজির চাচা আবু তালিব কানে কানে যায় কয় বাতিজা একটু কয়ে দিবা সব সম্পদ আমার তোমারে দিয়া লাইতো, তাহলে আমাদের আর অভাব থাকবে না। নবী কই চাচা রাখেন না, আমার কথাটা শেষ হোক। নবী কইতেছেন আপনার যত সম্পদ সব সম্পদ মক্কার গরিব মানুষদের ভিতরে বিলায়া দিতে হবে। সুবহানাল্লাহ, জোরে কোন না। নবীজির চাচা আবু তালিবের মন খারাপ হয়ে গেল, কানে কানে গিয়ে কয় ভাতিজা কি কইছো, 2 নম্বর শর্তটা একটু কইও। শর্ত তো 3টা না, 2 নম্বরটা একটু কইও। নবী কয় ঠিক আছে চাচা। আল্লাহর নবী 2 নম্বর শর্ত লাগাই দিলেন, আপনার যত বাড়ি আছে মক্কায়, যত বাড়ি সবগুলি বাড়ি যাদের বাড়ি নাই তাদেরকে দিয়া দিতে হবে। আম্মা জান খাদিজা বলেন আমি সব মানি, সম্পদ বিলায় দিব, বাড়িঘর গরিব দুঃখী মানুষকে দিয়া দিব। নবীজির চাচা আবু তালিব কাছে যায় কয় বাবা বাবা, ও আব্বা, একটা শর্ত আর মাত্র বাকি আছে বাবা, এটা অন্তত কইস রে বাবা। 3 দিন 4 দিন চলে যায়, চলে আগুন জ্বলে না বাবা, মাত্র রইছে একটা শর্ত কইস বাবা, একটু গাড়ায় কইস। আল্লাহর নবী রহমতের নবী 3 নম্বর শর্ত লাগায়া দিলেন, আমাকে যদি আপনি বিয়ে করতে চান, যদি আপনি আমার কাছে বিয়ে বসতে চান, তাহলে 3 নাম্বার শর্ত হলো আমি আপনাকে নিয়ে একটা খেজুর পাতার ঘরের মধ্যে তোমাকে নিয়ে থাকবো। এই ঘরের ভিতরে হয়তো কখনো চুলায় আগুন জ্বলবে না, 3 দিন সপ্তাহ চলে যেতে পারে, চুলায় আগুন জ্বলবে না, অনাহারে থাকা লাগতে পারে। যদি তুমি এই অবস্থায় পড়ো, আহু শব্দ মুখ থেকে বলতে পারবা না, মানতে পারবা কিনা একটু কও। আম্মাজান সাথে সাথে চোখের পানি সাইরা বলে, মুহাম্মদ আমি তোমাকে পাওয়ার জন্য 1 মাস 2 মাস না, জীবন অনাহারে থাকতে রাজি। उल्फत में तेरी वैस कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना है तो माहे अरबी है, तजदार मदीना है तो माहे अरबी।